নমস্কার বন্ধুরা, আরআরবি অ্যাসপিরেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আরআরবি এএলপি, আরআরবি জেই, আরআরবি টেকনিশিয়ান, আরআরবি আরপিএফ, এসআই এর যে পরীক্ষাগুলো হলো তাতে যেসব কোশ্চেনগুলো এসেছে তার মধ্যে থেকে বাছাই করা কিছু কোশ্চেনের সমাধান আমরা দেখব। তো আজকে আমাদের টপিক পার্সেন্টেজ বা শতকরা। তো শুরু করা যাক আজকের প্রথম অঙ্কের দিকে। প্রথম অঙ্কটা কি বলেছে? বলছে একটি ওয়াশিং মেশিনের খরচ একটি টিভির খরচের তুলনায় 75% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 77% বেড়ে যায় এবং টিভির দাম 27% কমে যায়, তাহলে 8টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট খরচে কি পরিবর্তন হবে? তো কোশ্চেনটা অনেকভাবেই করা যায়। তো আমরা যেভাবে করব সেটা হচ্ছে রেশিও মেথডে। ঠিক আছে, রেশিও মেথডে দেখো, ওয়াশিং মেশিন আর টিভি। আচ্ছা, আমরা জানি 75%। 75% মানে কি? 75/100। এটাকে কিভাবে লেখা যায়? 3/4। বলছে ওয়াশিং মেশিনের খরচ টিভির খরচের তুলনায় 75% কম। টিভির তুলনায়, তাহলে টিভির যদি 4 হয় তাহলে 4-এ কত কম? 3 কম। 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। তার মানে যদি ওয়াশিং মেশিনের দাম হয় 1 টাকা, তাহলে টিভির দাম 4 টাকা। আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখো কি বলেছে, মানে এখানে কি বলেছে? 8টি ওয়াশিং মেশিন আর 2টো টিভি। তাহলে একটা ওয়াশিং মেশিনের দাম যদি 1 টাকা হয়, 8টার দাম কত হবে? 8 টাকা। একটার দাম যদি 4 টাকা হয়, তাহলে দুটোর দাম কত হবে? 8 টাকা। তাহলে অনুপাত কি দাঁড়াচ্ছে? 1:1। এইটুকু ক্লিয়ার? এইবার দেখো কি বলছে। আচ্ছা, ওয়াশিং মেশিন, টিভি। আচ্ছা, অনুপাতটা কি আসলো? 1:1। ওয়াশিং মেশিনের দাম এখন কি হয়েছে? 77% কমে গেছে, -77। আর টিভির দাম 77% বেড়ে গেছে, সুতরাং প্লাস। আর টিভির দাম 27% কমে গেছে, তাহলে এটা। তাহলে মোট চেঞ্জ কি হলো? চেঞ্জ হলো 77 বিয়োগ 27 অর্থাৎ 50% চেঞ্জ হলো। কতগুলোতে? একটা আর একটা, দুটোতে। তাহলে কত পার্সেন্ট? আচ্ছা, বাই 2, তার মানে 25%। মোট খরচে কি হলো? 25% ইনক্রিজ হলো। কারণ কি? আমাদের রেজাল্ট কিসে বেরিয়েছে? পজিটিভ বেরিয়েছে। পজিটিভ মানে ইনক্রিজ। পজিটিভ মানে ইনক্রিজ মানে কি? ডিক্রিজ দুটো কাটা। আমাদের উত্তর কত বেরোলো? 25%। তাহলে ইনক্রিজ 25%। বুঝতে পেরেছো? পরের প্রশ্নে যাওয়া যাক। এইরকম আরো একটা কোশ্চেন করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো বলছে একটি ওয়াশিং মেশিন, এই কোশ্চেনটা আরআরবি জেইতে এসেছিল 18 তারিখে। ঠিক আছে, একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির তুলনায় 25% কম। তাহলে কি? ওয়াশিং মেশিন আর টিভি। 25% মানে কি? 1/4। তাহলে টিভির দাম যদি 4 টাকা হয়, ওয়াশিং মেশিনের দাম কত? 3 টাকা। এরকম কতগুলো ওয়াশিং মেশিন? 8টা ওয়াশিং মেশিন আর 9টা টিভি। তাহলে ওয়াশিং মেশিন 8টা, টিভি 9টা। তাহলে এই অনুপাতটাকে ছোট করব কিভাবে? এটাকে যদি ছোট করি কত আসবে?
3 4 12 দিয়ে যদি কাটি 2, 12 দিয়ে যদি কাটি 3। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, ওয়াশিং মেশিনের দাম 82% বেড়ে গেছে। তাহলে কত বাড়লো? 82%। আর টিভির দাম কমেছে কত? 16%। তাহলে নেট চেঞ্জ কত হলো? 82%। তাহলে দুটোতে কত হয়েছে? 164। আচ্ছা, এখানে তিনটেতে কত হয়েছে? 3 × 48। তাহলে নেট চেঞ্জ কত? 160 মাইনাস 48 সমান সমান 116। তাহলে সুতরাং 116 বাই এখানে কতগুলো? দুটো ওয়াশিং মেশিন, তিনটে টিভি। তাহলে 3, সরি দামের অনুপাত হচ্ছে যে 2 আর 3। তাহলে 2 টাকা যদি একটা ওয়াশিং মেশিনের হয়, 3 টাকা যদি একটা টিভির হয়, তাহলে 5। তাহলে 5 দোকানে 10, 5 3 15, 5 দোকানে 10, 23.2%। উত্তর কি এসছে? পজিটিভ এসছে। পজিটিভ মানে কি? ইনক্রিজ। তাহলে ইনক্রিজ 23.2%। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 3 বলছে, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 80% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 53টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। বিজয়ী তালিকার সমস্ত ভোটারের 48% পেয়েছেন, তবে তিনি 1013 ভোটে জয়ী হয়েছেন। তালিকায় ভোটারদের সংখ্যা কত? আচ্ছা, ধরে নিই ভোটারের সংখ্যা কত? ভোটার হচ্ছে 100%। আচ্ছা, ভোট দিয়েছে কত পার্সেন্ট? ভোট দিয়েছে কত? 80%। আচ্ছা, এইবার বলছে দেখো 53টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে, তার মানে বৈধ ভোট কতগুলো? 80% মাইনাস 53। আচ্ছা, বিজয়ী প্রার্থী মোট ভোটারের 48% পেয়েছে। মোট ভোটার 100%ই ছিল, তাহলে বিজয়ী প্রার্থীর ভোট কত? বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 48%। তাহলে পরাজিত প্রার্থী কত পার্সেন্ট পেয়েছে? দেখো, বৈধ ভোট 80% মাইনাস 53, এটা এর থেকে যদি আমি বিজয়ীর ভোট বাদ দিয়ে দিই, তাহলে পরাজিত প্রার্থী পেয়েছে। তাহলে এটা সমান সমান কত দাঁড়ায়? 32% মাইনাস 53 পরাজিত প্রার্থী। এইবার আবার কি বলছে? বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীর ডিফারেন্স কত? 1013। কারণ কি তিনি কতগুলো ভোটে জয়ী হয়েছেন? 1013 ভোটে জয়ী হয়েছেন। 1013 ভোটে জয়ী হয়েছেন মানে কি? তাদের ডিফারেন্সটা কত? 1013। তাহলে 48 মাইনাস 32 মানে 16% সমান সমান, এটা প্লাস, প্লাসটা আবার সমান চিহ্ন ওদিকে গিয়ে মাইনাস, তাহলে এটা আসছে 960। কিভাবে? 48% মাইনাস 32% প্লাস 53 ইজ ইকাল টু 1013। তো এটা মাইনাস করলে 16%, আর 53টা ওদিকে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে 1013 থেকে 53 বাদ দিলে 960। তাহলে 100% মানে কত?
ছয় ছয় 96 শূন্য শূন্য 6000। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা অল্টারনেট ভাবেও করা যায়, দেখায়। আচ্ছা, এখান থেকে আমরা কি দেখলাম, ভোট দিয়েছে কত পার্সেন্ট, 80%। তাহলে এই 80% সমান সমান কি দাঁড়াবে, 53টা ভোট অবৈধ ছিল, জয়ী প্রার্থী পেয়েছে 48%, আর পরাজিত প্রার্থী পাবে 48%-এর থেকে 1013টা কম। ঠিক আছে, কারণ কি, কারণ পরাজিত প্রার্থী কি, মানে ভোটে জয়ী হয়েছে কত ভোটে, 1013 ভোটে। তার মানে পরাজিত প্রার্থী কত পেয়েছে, জয়ী প্রার্থীর থেকে 1013টা ভোট কম, সেটাই লিখলাম পরাজিত প্রার্থী হিসেবে। ঠিক আছে, এটা পরাজিত প্রার্থীর ভোট, এটা জয়ী প্রার্থীর ভোট, এটা অবৈধ ভোট। মোট যদি করি তবেই তো আমার টোটাল যে কটা ভোট পড়েছে সেটা। আচ্ছা, এটা যদি সলভ করি তাহলে কি আসবে, 80% সমান সমান 96% মাইনাস 960। তাহলে এটা যদি সলভ করি তাহলে কত আসবে, 16% সমান সমান 960, 1% সমান সমান 60, 100% সমান সমান 6000। ঠিক আছে, এভাবে করলেও 6000, এভাবে করলেও 6000। ঠিক আছে, দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম। তো পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 4 বলছে, যে শহরের বর্তমান জনসংখ্যা 1,90,000 এবং প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে, এমন একটি শহরে 3 বছর আগে এবং 2 বছর আগে জনসংখ্যার মধ্যে পার্থক্য কত? দেখো, ধরো এটা এখন হচ্ছে বর্তমান জনসংখ্যা কত, 190000। 1 বছর আগের জনসংখ্যা, 2 বছর আগের জনসংখ্যা, 3 বছর আগের জনসংখ্যা। আচ্ছা, 3 বছর আগের জনসংখ্যা কত হবে? আচ্ছা, প্রতি বছর কত হারে বাড়ে জনসংখ্যা? 25%। ঠিক আছে, প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 1/4 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, এই বছর যদি 4 জন থাকে, পরের বছর কত হয়ে যাবে, 5 জন। এটাই তো। আচ্ছা, আগে যখন আমি বার করব তাহলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল, 1,90,000 গুণ 4/5 টু দি পাওয়ার 3। 3 বছর আগে। যদি 3 বছর পরে বলতো তাহলে কি আসতো, 5/4, কারণ 1 করে বেড়ে 5 হয়। ঠিক আছে, কিন্তু বলেছে 3 বছর আগে, সেজন্য কত হবে, 4/5 করে। ঠিক আছে, এটা 3 বছর আগের জনসংখ্যা। আচ্ছা, 3 বছর, এবার এখানে প্রশ্নে কি বলেছে, 3 বছর আগের এবং 2 বছর আগের জনসংখ্যার মধ্যে পার্থক্য। আচ্ছা, এদের দুজনের মধ্যে পার্থক্য কত হবে, এই 1/4 করে যতটা বেড়েছে বা কমেছে সেইটাই পার্থক্য নিশ্চয়ই। তাহলে পার্থক্য কত দাঁড়াবে, 3 বছর আগের জনসংখ্যা এর 1/4 অংশ, তাই তো। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি হবে, এটা তোমরা সলভ করতে পারো বা ট্রিক খাটাতে পারো। সেটা হচ্ছে, দেখো, এক হচ্ছে যে 19-এর মাল্টিপল থাকবে একটা, 5টা এখানে শূন্য যেহেতু আছে অনেকগুলো কেটে যাবে। এখানে 4 একখানা, 4-এর কিউব আছে, তার মানে 4 তিনটের মধ্যে 3টি 4 গুণে আছে, একটা কেটে যাবে।
4 গুণ 4 থাকবে, তার মানে যে উত্তরটা আমাদের বেরোবে সেটা 4-এর মাল্টিপল হবে। 4-এর মাল্টিপল এখানে কত আছে? আচ্ছা, 4-এর মাল্টিপল কি করে দেখি? যদি লাস্ট দুটো সংখ্যা, কোনো সংখ্যার লাস্ট দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 4-এর মাল্টিপল। শেষে 70, 4 দিয়ে ভাগ যায় না, এটা হবে না। এটাও 70, এটা হবে না। এটাও 70, এটা হবে না। তাহলে অপশন এটা 20, 20-কে 4 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়, এটাই উত্তর। ঠিক আছে, দেখবে এটা 19-এরও মাল্টিপল হবে। ঠিক আছে, আর এটা যদি সলভ করো 24320, এটাই অ্যান্সার আসবে। বুঝতে পেরেছ? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে যে শহরের বর্তমান জনসংখ্যা 1,80,000 এবং প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে এমন একটি শহরে 3 বছর আগের এবং 2 বছর আগের জনসংখ্যার পার্থক্য কত? দেখো একই রকম একটা অঙ্ক। তাহলে বর্তমান জনসংখ্যা যদি 1,80,000 হয় তাহলে 3 বছর আগের জনসংখ্যা কত হবে? 25% হারে বৃদ্ধি পাচ্ছে। 25% মানে কি? 1/4, অর্থাৎ 4টা হয় কত? 5, অর্থাৎ 4 বাই আগের যেহেতু, সুতরাং উল্টো হবে 4/5 এর কিউব। আর পার্থক্য কত হবে? গুণ 1/4। ঠিক একইভাবে এখানেও কি হবে? 4-এর মাল্টিপল থাকবে। 4-এর মাল্টিপল যদি থাকে, এখানে 90 আছে, 4-এর মাল্টিপল নয়। 90 আছে, 4-এর মাল্টিপল নয়। 90 আছে, 4-এর মাল্টিপল না। এটা অ্যান্সার। এখানে দেখো এটা 18 আছে। 18 মানে কি? এর মধ্যে কি 18-কে কিভাবে লিখতে পারিস? 9 গুণ 2, অর্থাৎ এর মধ্যে একটা 9-এরও মাল্টিপল আছে। তুমি যদি 9-এর মাল্টিপলে চেক করো তাহলে দেখো এটাই আসবে। দেখো 9-এর মাল্টিপল কি করে করি? যদি আমরা সংখ্যাটা ডিজিটগুলোর যোগফল করি, সেটা যদি 9 দিয়ে ভাগ যায় তবেই সেটি 9 দিয়ে ভাগ যায়। দেখো এখানে কি 2 আর 3 5 আর 4 9, 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে। বাকিগুলো দেখো 9 দিয়ে যাবে না। এখানে যেমন দেখো 2 2 4 4 8, 8 আর 9 17, যেটা 9 দিয়ে ভাগ যায় না। এখানে দেখো 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 9 17, হবে না। এখানে দেখো 2 2 2 মানে 6, 6 আর 9 15, এটাও 9 দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, আর এটা যদি তোমরা সলভ করো, সলভ করলেও দেখবে 23040, এটাই অ্যান্সার আসছে। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 6 বলছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যোগ্য ভোটারদের 75% ভোট দিয়েছেন এবং 6% বাতিল ঘোষণা হয়েছে। একজন প্রার্থী 15,228টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 90%। তাহলে যোগ্য ভোটারের সংখ্যা খুঁজে। আচ্ছা, যদি আমরা ধরে নিই এটাকে n বা x কিছু একটা যদি ধরে নিই, যদি মোট যোগ্য ভোটার হয় কত? n। এই মোট যোগ্য ভোটারে কত পার্সেন্ট ভোট দিয়েছেন? 75%। 75%, 75%কে আমরা কিভাবে লিখতে পারি? 3/4। ঠিক আছে, 75% মানে কি? 75/100, 25 দিয়ে যদি কাটি 3, 25 দিয়ে 4, 3/4। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে 6% বাতিল হয়েছে। যদি বাতিল হয় 6%, তাহলে ভ্যালিড কত? যদি 100টা মোট হয় তার মধ্যে 6টা বাতিল হলে কত পড়ে থাকে? 94%। আচ্ছা 94% মানে কি? 94/100, তার মানে 47/50। আচ্ছা তাহলে 47/50 এটা হচ্ছে বৈধ ভোট। 47/50, এই যে বৈধ ভোট, তার কত পার্সেন্ট ভোট পেয়েছে? তার 90% ভোট পেয়েছে। 90% মানে কি? 9/10। তিনি কত ভোট পেয়েছেন বলে দিয়েছে প্রশ্নে? 15,228। তাহলে এটা সলভ করলেই পেয়ে যাব। তো এটা সলভ করলে কি আসবে? আচ্ছা তাহলে n সমান সমান কি আসবে? 15,228 গুণ 4 গুণ 50
গুণ 10 বাই 3 গুণ 47 গুণ 9। এটাকে যদি 9 দিয়ে কাটি তাহলে কত আসে? 9 কে 9, 54, 9 2, আচ্ছা 16 92 এটা আসে। এটাকে 3 দিয়ে কাটলে কত আসবে? 3 5 15, 3 6 18, 12, 564। 47 দিয়ে যদি এটাকে ডাইরেক্ট কাটি তাহলে 47 একে 47, হ্যাঁ 47 একে 47, 47 দোকানে 94, 12। তাহলে কি কি থাকলো? 12 গুণ 4 গুণ 50 গুণ 10। তাহলে এটা করলে কত আসবে? 4 বরং 48, 48 গুণ 5 240, 24000। এটা তাহলে কত আসলো? এন অর্থাৎ মোট যোগ্য ভোটার 24,000। অপশন ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে পরেরটায় যাওয়া যাক। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করে দেবে। ঠিক আছে, তো পরের প্রশ্নে আসি। এলপিতে এসেছিল, বলছে অর্ণব 276 টাকায় 9টি কমলা এবং 8টি কলা কেনে। যখন কমলার দাম 10% কমে যায় এবং কলার দাম একই থাকে তখন 5টি কমলা এবং 10টি কলার দাম হয় 210 টাকা। তবে 4টি কমলা ও 3টি কলার আসল দাম কত? কিভাবে করব? আচ্ছা, ধরে নিই যদি আমি কমলা, একটা কমলার দাম x টাকা এবং একটা কলার দাম y টাকা। তবে কি হবে? এখানে বলেছে 9টা কমলা আর 8টা কলা। তাহলে 9টা কমলার দাম কত আসবে? 9x প্লাস 8টা কলার দাম 8y সমান সমান 276 টাকা। ঠিক আছে, এবার কি বলছে? কমলার দাম 10% হ্রাস পেল। আচ্ছা, 10% হ্রাস পেলে কত থাকে? 90% থাকে। 90% মানে কি? 0.9। দাম ছিল এক্স টাকা, এক্স টাকার 0.9-এ চলে আসবে, তার মানে 0.9x বর্তমান কলার দাম, সরি কমলার দাম। তাহলে বর্তমানে কতগুলো কমলা কিনছে? 5টা কমলা কিনছে। 5টা কমলা কিনছে কত দামে? 0.9x করে। আর কলার দাম যেহেতু একই আছে সুতরাং 10টা কলা কিনেছে 10y টাকায়। তাহলে তার মোট হয়েছে কত? 210 টাকা। 210, এটা করলে কত আসে? 4.5x প্লাস 10y সমান সমান 210। আচ্ছা, এটা 1 নাম্বার ইকুয়েশন। এটাকে যদি আমি 9x এ নিয়ে যাই অর্থাৎ 2 তে গুণ করে দিই পুরো ইকুয়েশনটা, তাহলে এটা কি হবে? 4.5 গুণ 2 9x, 10 গুণ 2 20y সমান সমান 210 গুণ 2 মানে 420। এটা ইকুয়েশন নাম্বার 2। এইবার ইকুয়েশন 2 থেকে যদি আমি ইকুয়েশন 1 বাদ দিয়ে দিই তাহলে কি হবে? 9x প্লাস 20y সমান সমান 420, 9x প্লাস 8y সমান সমান 276। তাহলে এটা যদি মাইনাস 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 কেটে গেল, 12y সমান সমান 144। তাহলে y সমান সমান 12। y সমান সমান যখন 12 পেয়ে গেলাম, যদি আমি এখানে বসাই তাহলে কি আসবে?
9x প্লাস 8 × 12 96 সমান 276, 9x সমান 180, সুতরাং x সমান 20। এবার প্রশ্নে কি বলছে, বলছে পরের পৃষ্ঠায় করায়, প্রশ্নে বলছে 4টি কমলা ও 3টি কলার আসল দাম কত। তাহলে 4টি কমলার দাম কত বেরোলো, x মানে কত 20, x করে ধরেছিলাম, তাহলে 4 × 20 প্লাস 3টি কলার দাম আমাদের কত বেরোলো 12 টাকা, কলার দাম কত ধরেছিলাম y সমান 12, তাহলে 12 টাকা। 3টির দাম কত হবে 3 × 12, তাহলে এটা করলে কত আসে 80 + 36 সমান 116। তাহলে অপশন নাম্বার এ রাইট আনসার 116। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 8, এটাও এলপিতে এসেছিল 25 তারিখে। 276 টাকায় 9টি কমলা এবং 8টি কলা কিনে যখন একটি কমলার দাম 10% কমে যায় এবং একটি কলার দাম একই থাকে, তখন 5টি কমলা ও 10টি কলার দাম হয় 210 টাকা। 3টি কমলা ও 4টি কলার আসল দাম কত। দেখো আগের অঙ্কটা আর এই অঙ্কটা ডেটা দেখো একই দিয়েছে, শুধুমাত্র এখানে 4টি কমলা ও 3টি কলার আসল দাম চেয়েছিল, এখানে 3টি কমলা 4টি কলার আসল দাম চেয়েছে। তাহলে এটা নিশ্চয়ই তোমরা করতে পারবে। এটা হোমওয়ার্ক দিই, এটা হোমওয়ার্ক। এটা এই অঙ্কটা একইভাবে সেম ভাবে, তাহলে কি বেরিয়ে যাবে, কমলার দাম 20 টাকা করে আর কলার দাম 12 টাকা করে, তাহলে কত আসবে, যদি 20 টাকা করে 3টে কমলা আর 4টে 12 টাকা করে কলা, তাহলে 60 + 48 অর্থাৎ 108 টাকা। অপশন এ রাইট অ্যান্সার হবে। তোমরা বাড়িতে অবশ্যই এটা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। ডেটা যেহেতু একই, 2 দিন আলাদা আলাদা করে কোশ্চেন দিয়েছিল, এটা এলপিতেই দিয়েছিল 29 তারিখে, এটা দিয়েছিল 25 তারিখে, সেই জন্য এটা শুধু অ্যান্সারটা বলে দিলাম, বাড়িতে তোমরা করবে, ঠিক আছে। তো পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 9 বলছে একটি গোলকের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হয়, তবে নতুন আয়তন আসল আয়তনের কত হবে। আচ্ছা, আমরা কি জানি গোলকের আয়তনের সূত্র কি 4/3 πr³। তাহলে আর অর্থাৎ ব্যাসার্ধ কতবার চেঞ্জ হচ্ছে, 3 বার। আচ্ছা, আমরা সাকসেসিভের সূত্র কি জানি, সাকসেসিভ যদি হয় তাহলে কি হবে, 20% বৃদ্ধি প্লাস 20% বৃদ্ধি প্লাস প্লাসে প্লাস 20 × 20/100। যদি দুটো সাকসেসিভ হয় তখন, তাই 0 0 কাটলো, 0 0 কাটলো, 20 20 40 আর 2 দোকানে 4, কত হলো 44%। তাহলে প্লাস 44, একবার দুবার চেঞ্জ হয়েছে, তাহলে আরো একবার আছে, 3 বার 20 করে চেঞ্জ হবে, যোগ 20 যোগ 44 গুণ 20/100। তাহলে এটা কত আসবে, 0 0 কাটলো, সরি 64 যোগ 8.8, 72.8, এটা চেঞ্জ হলো এত পার্সেন্ট। তার মানে কি, যদি আসল 100 হয় তাহলে
বর্তমান কি, বর্তমান 100 প্লাস 72.8, অর্থাৎ 172.8%। তাহলে নতুন আয়তন আসল আয়তনের 172.8%। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 10 বলছে, অরবিন্দ তার আয়ের 75% ব্যয় করে। তার আয় 20% বৃদ্ধি পেয়েছে, তার ব্যয় 10% বৃদ্ধি পেয়েছে, তার সঞ্চয় কত বৃদ্ধি? আমরা কি জানি? আয় সমান সমান ব্যয় প্লাস সঞ্চয়। বলেছে অরবিন্দ তার আয়ের 75% ব্যয় করে, তবে কি যদি 100 টাকা আয় করে 75 টাকা ব্যয় করে, তাহলে সঞ্চয় কত করে? 25 টাকা। তার আয় 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পেয়েছে মানে কি? আগে 100 ছিল, এখন 120। তার ব্যয় 10% বৃদ্ধি পেয়েছে। 10% বৃদ্ধি পেয়েছে মানে কি? আগে ছিল 75, 75-এর 10% কত? 7.5। তাহলে 7.5 বৃদ্ধি পেয়েছে। তাহলে 75 যোগ 7.5 অর্থাৎ এখন কত হয়েছে? 82.5। তাহলে এখন সঞ্চয় কত? এখন আয় 120 টাকা, ব্যয় হচ্ছে 82 টাকা, তাহলে সঞ্চয় কত? 120 মাইনাস 82.5। তাহলে এটা কত হবে? 0.573। অর্থাৎ এখন সঞ্চয় কত? 37.5। এবার বলেছে কত? তার সঞ্চয় কত বৃদ্ধি হলো? আচ্ছা, কত বৃদ্ধি হলো? 25 থেকে 37.5 হলো, অর্থাৎ বৃদ্ধি পেল কত টাকা? 12.5। আচ্ছা, 12.5 বৃদ্ধি পেল কতই? 25-এ। তাহলে 100-তে কত? এটা 2, তাহলে 50। অর্থাৎ কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 50%। অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, টেকনিশিয়ান গ্রেড 3 অঙ্ক। পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 11 বলছে, দুটি কলম এবং 7টি পেন্সিলের দাম 233 টাকা। যদি একটি কলমের দাম 1 টাকা 50 পয়সা কমে এবং একটি পেন্সিলের দাম এটা 21 টাকা বেড়ে যায়, তাহলে দুটি কলম এবং 3টি পেন্সিলের দাম 48 হয়। দুটি কলম ও 3টি পেন্সিলের আসল মূল্য কত? ঠিক আছে, আচ্ছা এটা 21 নয়, এটা 3 হবে, সরি, এটা ঠিক করে নিও। সরি, এটি 1 টাকা হবে, সরি, এটা হচ্ছে 1টা 21 হয়ে গেছে, সরি। আচ্ছা, দাম কত বারে কমে কলমের? একটা কলমের দাম কমে 1.50 টাকা। আমার ফাইনালি কি চাই? দুটো কলম। তাহলে দুটি কলমের দাম কমে কত? একটার দাম যদি 1.5 টাকা কমে, তাহলে দুটোর দাম কত টাকা কমবে? 3 টাকা। আচ্ছা,
একটা পেন্সিলের দাম বাড়ে 1 টাকা, ফাইনালি কত চাই? 3টি। তাহলে 3টি পেন্সিলের দাম বাড়ে 3 টাকা। তাহলে চেঞ্জ কত? পরিবর্তন 3 টাকা কমলো, পরে 3 টাকা বাড়লো, মানে চেঞ্জ 0। 2টি কলম 3টি পেন্সিল, দাম কত ছিল? 48। তাহলে 2টি কলম 3টি পেন্সিলের আসল মূল্য কত? 48। যদি চেঞ্জ এখানে অন্য কিছু হতো তাহলে তত আমরা প্লাস বা মাইনাস করতাম। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 12 বলছে একটি HR কোম্পানি 4800 জন লোক নিয়োগ করে, যার মধ্যে 45% পুরুষ এবং 60% পুরুষের 25 বছর বা তার বেশি বয়স। সেই HR কোম্পানিতে নিযুক্ত কতজন পুরুষের বয়স 25 বছরের কম? আচ্ছা, তাহলে কতজন নিয়োগ হয়েছে? 4800 জন। তার মধ্যে পুরুষ কত? 45%। এই 45%-এর মধ্যে থেকে আমাকে 60%, আচ্ছা এটা বেড়ে গেল পুরুষ। আচ্ছা, পুরুষের কি বলেছে? 60% পুরুষের 25 বছর বা তার বেশি বয়স। আমাকে বার করতে হবে কি 25 বছরের কম কাদের। তাহলে যদি 60% পুরুষের 25 বা 25-এর বেশি হয়, তাহলে বাকি 40%-এর কত হবে? বাকি 40%-এর নিশ্চয়ই 25 বা 25, তাহলে তাদের 25-এর কম হবে। তাহলে এটা যেটা বেরোবে সেটাই নিশ্চয়ই 25 বছরের থেকে কম কতজন আছে সেটা, কারণ কি মোট জনসংখ্যা এটা, এর মধ্যে পুরুষ এটা। আচ্ছা, পুরুষ এইটুকু, পুরুষের আবার 40% হচ্ছে যে 25 বছরের কম। তাহলে এটাই আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। আচ্ছা, 0 0 কাটলো, 0 0 কাটলো, 0 0 কাটলো, 2 দিয়ে 2, 2 দিয়ে 5, 5 দিয়ে 9, তাহলে 48 গুণ 18, 864। অপশন বি রাইট আনসার। বুঝতে পেরেছো? মোট জনসংখ্যার 45% পুরুষ, 45%-এর 40% আবার কি 25-এর কম, সেটা ক্যালকুলেশন করলাম, কত বেরোলো? 864। এটা আমাদের আনসার। পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 13 বলছে স্বর্ণার খরচ তার সঞ্চয়ের চেয়ে 125% বেশি। আচ্ছা, আয় বাই সঞ্চয়, তাহলে কি আয় ব্যয় সঞ্চয়। বলছে খরচ সঞ্চয়ের চেয়ে 125% বেশি, অর্থাৎ আচ্ছা 125% মানে কি? 125/125 দিয়ে কাটলে 5/4। আচ্ছা, সঞ্চয়ের চেয়ে, তাহলে সঞ্চয় কি যদি 4 টাকা হয় তাহলে খরচ কত হবে বা ব্যয়? 4 টাকায় বেশি 5 টাকা, তাহলে মোট কত বাড়ছে? 4 + 5 মানে 9 টাকা ব্যয় হচ্ছে। যদি 9 টাকা ব্যয় হয় আর 4 টাকা সঞ্চয় হয়, তাহলে আয় কত? 9 আর 4 13 টাকা। আচ্ছা, এবার বলছে তার ব্যয় 6% হ্রাস পায় এবং সঞ্চয় 26.5% বৃদ্ধি পায়। আচ্ছা, ক্যালকুলেশনের সুবিধার জন্য এগুলোকে আমরা কি করে নেব? 100 মাল্টিপলে চলে যাব। তাহলে এটা 400 ধরে নেব, এটা 900 ধরে নেব, এটা 1300 ধরবো। ঠিক আছে, এইবার তার ব্যয় কি কত বলেছে? 6% হ্রাস পেয়েছে। আচ্ছা, 6% হ্রাস পাওয়া মানে কত? 6 9 54 হ্রাস, তাহলে 900 বিয়োগ 54 করলে কত হয়? 846। ঠিক আছে, 900 এর 6% কত? 54,
তাহলে বর্তমানে এটা যদি হ্রাস পায় 54 টাকা হ্রাস পায়, তাহলে বর্তমানে কত? 900 বিয়োগ 54 অর্থাৎ 846 টাকা বর্তমানে তার ব্যয়। সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 26.5%, অর্থাৎ আগে সঞ্চয় ছিল কত? 400, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 26.5%। তাহলে এটা করলে কত হবে? 106। তাহলে বৃদ্ধি পেল কত? 106। ছিল কত? 400, তাহলে 400 যোগ 106 অর্থাৎ 506। আচ্ছা, ব্যয় পেয়েছি, সঞ্চয় পেয়েছি, তাহলে এদের যদি যোগ করে দিই তবে কি পাবো? আয় পাবো। তাহলে 2, 5, 13। তাহলে আয় কত? 1352 বর্তমানে। তাহলে আয় কত বৃদ্ধি পেয়েছে? 52 টাকা। তাহলে আয়ের শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটাই জিজ্ঞাসা করেছে প্রশ্নে। 52 টাকা বেড়েছে কত টাকায়? 1300 টাকায়। 100 টাকায় কত? 00 কাটলো, 00 কাটলো, 13 দিয়ে 4 13 52, তার মানে 4%। তাহলে অপশন ডি রাইট আনসার। বুঝতে পেরেছো? পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 14 বলছে এ যদি বি এর 33% বেশি আয় করে তাহলে বি এর থেকে কত কম আয় করে? তাহলে এ আর বি লিখবো, ঠিক আছে। এবার বলছে এ যদি বি এর থেকে 33% বেশি আয় করে, অর্থাৎ বি যদি 100 টাকা ইনকাম করে তাহলে এ কত করবে? 133 টাকা। এবার বলছে বি এর চেয়ে কত কম আয় করে, এর চেয়ে জিজ্ঞাসা করেছে, তাহলে এতে 100% ধরবো। বি কত? কি করে হবে? তাহলে 100 গুণ 100 বাই 133। এটাকে আমরা যদি সলভ করি কত আসবে? 7 7 দিয়ে 931, তাহলে 69 0, 5 দিয়ে 6 6 5, তাহলে 25 একটা শূন্য দশমিক নিয়ে 1 দিয়ে 133। আচ্ছা, তাহলে কত আসলো? 117। আচ্ছা, এইভাবে চলবে। তাহলে কত আসলো? 75.1%। তাহলে এ যদি 100 হয়, বি হবে 75.1। তাহলে কত কম বেশি? 100তে 100 বিয়োগ 75. আচ্ছা, এইতে এখানে যেহেতু প্রশ্নের উত্তরগুলো সব কিসে আছে? পূর্ণ সংখ্যায়, সুতরাং এটাকে নিয়ার ইকুয়াল টু 75, 75 ধরে নিলাম। তাহলে 100 বিয়োগ 75 অর্থাৎ 25% কম। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে if a salary 37% more than b, then how much percentage b salary less than a? Correct to 2 decimal place, অর্থাৎ এর বেতন, এ আর বি, এর বেতন বি এর চেয়ে 37% বেশি, অর্থাৎ বি এর যদি 100 টাকা হয় বেতন, এর 137 টাকা বেতন। তাহলে বি এর বেতন এর থেকে কত কম শতকরা? তাহলে এর শতকরা, অর্থাৎ এ যদি 100 হয়, এটা কত? একইভাবে 100 গুণ 100 বাই 137, এটা যদি আমরা সলভ করি কত পাবো? 7 দিয়ে 959, তাহলে এটা কত আসবে? 41 0, 2 দিয়ে 274, 136,
136.09 9 দিয়ে 1233 127 শূন্য, তাহলে আবার 9 দিয়ে 1233 7 3 37 2 ঘর পর্যন্ত বলেছে, সুতরাং 2 ঘর পর্যন্ত নেব। 2 ঘর পর্যন্ত নিলে কত আসলো? 72.99। তাহলে কত কম? 100 বিয়োগ 72.99, তাহলে 27.01%। অপশন ডি রাইট অ্যান্সার। তাহলে বি এর বেতন এর থেকে শতকরা কত কম? 27.01%। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন নাম্বার 16 বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম। প্রথম সংখ্যা কত শতাংশ দ্বিতীয় সংখ্যা? আচ্ছা, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যার থেকে কম, তাহলে কি? তৃতীয় সংখ্যা যদি 100 হয়, তাহলে এর থেকে প্রথম সংখ্যাটা কত পার্সেন্ট কম? 30%, অর্থাৎ 100 বিয়োগ 30 70, আর দ্বিতীয়টা 37% কম। তাহলে 37 বাদ দিলে কত হয়? 63। এটা এবার বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যার কত শতাংশ দ্বিতীয় সংখ্যা? তাহলে প্রথম সংখ্যা কত শতাংশ, দ্বিতীয় সংখ্যা কত? 63। প্রথম সংখ্যা কত? 70। কত শতাংশ? 0 0 কাটলো, 7 দিয়ে 9 সমান সমান 90%। অর্থাৎ অপশন সি 90% রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। 17 নাম্বার প্রশ্ন বলছে একজন ব্যক্তি তার মাসিক বেতনের 76% তার বাড়ি ভাড়ায় ব্যয় করেন। যদি প্রতি মাসে সে পরিবহনের জন্য 813 টাকা এবং মুদিখানার জন্য 2508 টাকা খরচ করে এবং অবশিষ্ট 687 টাকা সঞ্চয় করে, তবে তার মাসিক বেতন কত? আচ্ছা, আমি ধরে নিই ব্যক্তির মোট আয় কত? 100%। এবার খরচ কি হচ্ছে? 76% কি হচ্ছে? বাড়ি ভাড়ায় চলে যাচ্ছে, প্লাস 813 টাকা পরিবহনে, 2508 টাকা মুদিখানা চলে যাচ্ছে, আর সঞ্চয় কত হচ্ছে? 687। 76% আর এই খরচ, বাকি খরচ যোগ সঞ্চয়। আয় সমান সমান কি? ব্যয় যোগ সঞ্চয়। ব্যয় হচ্ছে 76% হচ্ছে, যোগ 813 হচ্ছে, যোগ 2508 টাকা হচ্ছে, তার সঙ্গে সঞ্চয় যোগ হচ্ছে। এই পুরোটা তাহলে 100% এর সমান হওয়ার কথা। এই যে সুতরাং 100%, এটাকে আমরা যদি সলভ করি কি পাবো? 76% এর দিকে নিয়ে আসলে 100 বিয়োগ 76 মানে 24% সমান সমান, এটা যদি যোগ করে দিই তাহলে কত আসবে? 10 18 18 1 0 0 4 4008। তাহলে 1% মানে কত আসবে? এটা ভাগ 24, 4 6 24, 1002, 1002, 6 কে 6, 6 7 42, 6 6 36, 167। তাহলে 100% মানে কত আসবে? 16700। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে তার মাসিক বেতন কত?
16,700 টাকা। বুঝতে পেরেছ? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। 18 বলছে 1927 সালে একটি শহরের জনসংখ্যা ছিল 23,300 অর্থাৎ 2,32,300। যদি এই জনসংখ্যা পরপর 2 দশকে প্রতি দশকে 30% বৃদ্ধি পায় তবে 1947 সালে জনসংখ্যা কত? আচ্ছা, 2 দশক অর্থাৎ 20 বছর, প্রতি 10 বছরে প্রতি দশকে 30% বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতি 10 বছরে 30% বৃদ্ধি পায়। তাহলে 1927 থেকে 1937 একটা দশক, 1937 থেকে 1947 একটা দশক। তাহলে কতবার বাড়ছে? দুবার। কত করে বাড়ছে? 30% করে। আচ্ছা, জনসংখ্যা কত ছিল? 232,300। এর কি হচ্ছে? 30% বৃদ্ধি পেয়ে 130/100 হচ্ছে। কতবার হচ্ছে? দুবার হচ্ছে। 130/100। 0 0 কাটলো, 0 0 কাটলো, 0 0 0 0। 23 23 গুণ 13 গুণ 13। যদি ইউনিট ডিজিট দেখি 3 গুণ 3 9, 3 9 27। তাহলে 7 ইউনিট ডিজিটে 7 আসার কথা। এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানে 7 আছে। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, এটা যদি গুণ করলেও দেখবে এই উত্তরটাই আসছে। যেহেতু ইউনিট ডিজিট অর্থাৎ এককের অঙ্ক মিলিয়ে দেখলাম 7 আসছে, সুতরাং এখান থেকে আমার গুণ করার কোনো দরকার নেই। তোমরা মনে করলে গুণ করতে পারো 2323 গুণ 13 গুণ 13 অর্থাৎ 2323 গুণ 169। দেখবে এটাই অ্যান্সার আসবে। পরেরটাতে করা যাক। প্রশ্ন নাম্বার 19 বলছে পেট্রোলের দাম প্রতি লিটারে 75% বেড়েছে। শতকরা কত ব্যবহার কমাতে হবে যাতে এটির ব্যয় মাত্র 33% বৃদ্ধি পায়? আচ্ছা, এই অঙ্কগুলো কিভাবে করব? দাম গুণ ব্যবহার সমান সমান ব্যয় বা খরচ। আচ্ছা, 75% মানে কি? 3/4। তাহলে আগে ওল্ড আর নিউ, ঠিক আছে? তাহলে প্রথমে আগে যদি 4 টাকা দাম থাকে তাহলে এখন 3 টাকা বেড়ে 7 টাকা দাম। আচ্ছা, ব্যয় বলেছে 133%, 33% বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ব্যয় যদি আগে 100 থাকে এখন 133 হয়েছে। তাহলে ব্যবহার কত? দাম গুণ ব্যবহার সমান সমান ব্যয়। তাহলে ব্যবহার সমান সমান ব্যয় ভাগ দাম। তাহলে 4 দিয়ে যদি আমি 100-কে ভাগ করি কত দাঁড়ায়? 25। অর্থাৎ আগে দেখা যাচ্ছে 25 লিটার ব্যবহার করতাম, তাহলে এখন ব্যবহার কত? তাহলে 133 ভাগ 7, তাহলে 7 একে 7, 7 9 63। তাহলে এখন ব্যবহার কত? 19। তাহলে কত পার্সেন্ট? 19/25 গুণ 100। 25 দিয়ে 4, 76%। অর্থাৎ অপশন সি 76%। ব্যবহার 76% করতে হবে নতুন হারে, যাতে কত পার্সেন্ট ব্যয় হয়? 33% ব্যয় বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপরে তাহলে 20 নম্বরের কোশ্চেনে যাই। 20 নাম্বার কোশ্চেন বলছে পরপর 3 মাস জ্বালানির দাম 60%, 30% এবং 20% হ্রাস পায়, কিন্তু চতুর্থ মাসে 60% বৃদ্ধি পায়। চতুর্থ মাসে জ্বালানির মূল্য আসল মূল্য তুলনায় কত বৃদ্ধি বা কম হয়েছে? আচ্ছা, তাহলে দেখা যাক। তাহলে সাকসেসিভ লাগবে। প্রথমে 60 আর 30-এর সাকসেসিভ করি। হ্রাস পেয়েছে অর্থাৎ -60, 30% হ্রাস পেয়েছে
মাইনাসে মাইনাসে প্লাস 60 গুণ 30 বাই 100, 0 0 0 0 কাটলো। আচ্ছা 60 আর 30 90, তাহলে -90 প্লাস 9, তাহলে -81%। এদের সাকসেসিভ হলো -1টি। এর সঙ্গে 20% যদি আরো সাকসেসিভ লাগে তাহলে 81 সরি 3 6 18, সরি প্লাস 3 6 18, মানে 72%। তাহলে এখন কি হলো, 72% হ্রাস, তার সঙ্গে আরো একটা সাকসেসিভ লাগছে 20% হ্রাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস 72 গুণ 20 বাই 100, তাহলে -92 প্লাস 0 0 কাটলো, 7 গুণ 14, 14.4। তাহলে এটা করলে কত আসে, -15 বাদ দিলে 77.6%। ঠিক আছে, এইবার 60% বৃদ্ধি, এই একটা সাকসেসিভ লাগবে, তাহলে -77.6 বৃদ্ধি, তাহলে +60 প্লাস মাইনাসে -77.6 গুণ 60 বাই 100, তাহলে এটা আসবে কত, -17.6। আচ্ছা 0 0 কাটলো, দশমিক উঠে গিয়ে আবার 0, তাহলে 10 10 কে 100ই থাকলো, মাইনাস 6 5 6 4, 2 ঘর আগে দশমিক, তাহলে 46.56। তাহলে এটা করলে কত আসবে, -6 1 4 5 4 5 6, তাহলে কত চেঞ্জ হচ্ছে, -64.16। ঠিক আছে, তাহলে মাইনাস মানে কি, ডিক্রিজ, ইনক্রিজ কাটা, ইনক্রিজ কাটা, ডিক্রিজ, কত ডিক্রিজে 64.16, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ? পরে প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 21 বলছে, পরপর 3 মাসে জ্বালানির দাম 20%, 45% এবং 55% হ্রাস পেয়েছে, কিন্তু চতুর্থ মাসে 50% বৃদ্ধি পেয়েছে, কত কমানো বা বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, তাহলে কি প্রথমে এই দুটো সাকসেসিভ লাগাবো, তাহলে -20 -45 প্লাস 20 গুণ 45 বাই 100, 0 0 কাটলো, 2 দিয়ে 5 5 দিয়ে 9, অর্থাৎ -65 প্লাস 9 -56%। এর সঙ্গে কত লাগবে, 55%, তাহলে -56 -55 প্লাস 55 গুণ 56 বাই 100, তাহলে 5 দিয়ে 11, 5 দিয়ে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 28, তাহলে 55 2 10 111 প্লাস 28 প্লাস 30, তাহলে এটা করলে কত আসে, -20
8 মাইনাস 80.2%। এইবার 50% বৃদ্ধি হয়েছে, তাহলে কি আসবে? মাইনাস 80.2 প্লাস 50 মাইনাস 80.2 ইন্টু 50 বাই 100। শূন্য শূন্য কাটলো, 5 দিয়ে 2, 2 দিয়ে 40.1। এটা কত আসছে? মাইনাস 30.2 মাইনাস 40.1, তাহলে মাইনাস 70.3। মাইনাস মানে ডিক্রিজ, তাহলে ডিক্রিজ 70.3। অপশন এ রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? বুঝতে পারলে পরের প্রশ্নে আসি, কোশ্চেন নাম্বার 22। যদি বুঝতে না পারো আরো একবার দেখে নাও। আচ্ছা, বলছে সুধা তার সঞ্চয়ের চেয়ে 200%, তার খরচ, সুধার খরচ তার সঞ্চয়ের চেয়ে 200% বেশি। যদি তার ব্যয় 6% হ্রাস পায় এবং সঞ্চয় 26% বৃদ্ধি পায়, তবে তার আয় শতকরা কত বৃদ্ধি পাবে? একইভাবে করব, আয়, ব্যয়, সঞ্চয়। বলেছে কি খরচ সঞ্চয়ের 200% বেশি, তাহলে সঞ্চয় যদি 100 হয়, এর 200% বেশি, অর্থাৎ 200 বেশি মানে 200 যোগ 100 300। আচ্ছা, আয় সমান সমান কি আসে? ব্যয় যোগ সঞ্চয়, তাহলে ব্যয় কত? 300, সঞ্চয় কত? 100, তাহলে 300 আর 1 400। ব্যয় 6% হ্রাস পেল, 6%, 300 6% 18, তাহলে 18 হ্রাস পেলে কত হয়? 282। 6% হ্রাস পেয়ে হলো। সঞ্চয় 26% বৃদ্ধি পেল, অর্থাৎ 100 টাকা সঞ্চয় ছিল, হলো কত? 126। তাহলে আয় কত এখন? 6 আর 2 8, 8 আর 2 10, শূন্য হাতে 1, 2 আর 3 আর 4, তাহলে এখন আয় কত হলো? 408 টাকা। তাহলে আয় বাড়লো কত? 8 টাকা। আচ্ছা, 8 টাকা আয় বাড়লো 400 টাকায়, 100 টাকায় কত? 0 0 0 0 4 দিয়ে 2, তাহলে 2%। আচ্ছা, 2%, এখানে পার্সেন্টেজে কোনো উত্তর নেই, এখানে দশমিক আছে, তাহলে দশমিকে যদি করি 2% মানে 0.02। অপশন সি রাইট অ্যান্সার। কিভাবে? 2% মানে কিভাবে লেখা যায়? 2/100। 2/100 কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? 0.02। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক, প্রশ্ন নাম্বার 23। বলছে একটি দেশে জনসংখ্যার 55% মহিলা, পুরুষ জনসংখ্যার 80% শিক্ষিত, তাহলে মোট সাক্ষরতার হার 58% হলে কত শতাংশ মহিলা সাক্ষর? আচ্ছা, দেশে যদি আমি মোট জনসংখ্যা ধরি 100%, তাহলে মেল কত আর ফিমেল কত? অর্থাৎ পুরুষ, মহিলা হচ্ছে 55%, তাহলে পুরুষ বাকিটা, তাহলে 100 বিয়োগ 55 অর্থাৎ 45%। আচ্ছা, 45%-র মধ্যে আবার দুটো ভাগ, কি কি? একটা হচ্ছে শিক্ষিত, একটা হচ্ছে অশিক্ষিত, ঠিক আছে? আচ্ছা, পুরুষের 80% শিক্ষিত, তাহলে 45-এর 80% কত হয়? 45 গুণ 80/100, 0 0, 5 দিয়ে 9, 5 দিয়ে 2, 2 দিয়ে 4, অর্থাৎ 36, 4 9 36। তাহলে শিক্ষিত কতজন? 36। বাকি 9 জন কি? অশিক্ষিত। আচ্ছা, মোট শিক্ষিত কত বলেছে? 58%। আমার মোট জনসংখ্যা কত ধরেছি? 100%। তাহলে মোট শিক্ষিত যদি 58 হয়, তাহলে মহিলা শিক্ষিত কত হবে? মোট শিক্ষিত 58, তার থেকে যদি আমি পুরুষ শিক্ষিত 36 বাদ দিই, থাকে 22, তাহলে 22 জন মহিলা হচ্ছে শিক্ষিত।
কতজনের মধ্যে? 55 জনের মধ্যে। তাহলে কত পার্সেন্ট হয়? 22 জন শিক্ষিত 55 জনের মধ্যে, তাহলে 100 কত? 11 দিয়ে 2, 11 দিয়ে 5, 5 দিয়ে 5, 20, অর্থাৎ 40%। অপশন বি রাইট আনসার। তাহলে 40% মহিলা স্বাক্ষর। বুঝতে পেরেছ? বুঝতে পারলে তাহলে পরের অঙ্কে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 24 বলছে, দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে একজন অন্যের চেয়ে 9 নাম্বার বেশি পেয়েছে এবং তাদের নম্বরের যোগফলের 56% ছিল। তাহলে তাদের প্রাপ্ত নাম্বার কত? তাদের নাম্বারের যোগফল যদি ধরি 100%, তাহলে একজন যোগফলে কত পার্সেন্ট পেয়েছে? 56%। তাহলে প্রথমজন যদি 56% পায় ধরে নিই, তাহলে দ্বিতীয় জন কত পাবে? 100 বিয়োগ 56 অর্থাৎ 44, তাই তো? এইবার প্রশ্নে বলেছে, আচ্ছা একজন 56 পেয়েছে, একজন 44 পেয়েছে, এদের পার্থক্য কত? পার্থক্য 56 বিয়োগ 44 অর্থাৎ 12। কিন্তু প্রশ্নে বলছে একজন অন্যের চেয়ে কত নাম্বার বেশি পেয়েছে? 9 নাম্বার। তাহলে 12 নাম্বার মানে 9 নাম্বার। তাহলে মোট প্রাপ্ত নাম্বার জিজ্ঞাসা করেছে, তাহলে আমার 100 মানে কত? এটা বার করলেই হবে। 9, 12, 100, 3 দিয়ে 3, 3 দিয়ে 4, 4 দিয়ে 25, 3 25, সরি তাদের প্রাপ্ত নাম্বার জিজ্ঞাসা করেছে, মানে মোটটা জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করেছে এক এক জনের কত করে নাম্বার। এক এক জনের কত করে নাম্বার বার করতে গেলে কি করব? আচ্ছা প্রথম জন কত পেয়েছে? 56%। তাহলে 12 মানে যদি 9 হয়, 56 মানে কত হবে? 9/12 গুণ 56, 3 দিয়ে 3, 3 দিয়ে 4, 4 দিয়ে 4 4 4 4 16 অর্থাৎ 42। তাহলে প্রথম জন কত পেয়েছে? 42। প্রথম অপশনে 42 এখানে নেই, এখানে নেই, এখানে আছে, এখানে নেই, তাহলে অপশন সি রাইট আনসার। আমরা দ্বিতীয়টাও করে দেখতে পারি। আচ্ছা 12 মানে 9, তাহলে দ্বিতীয় জন কত পেয়েছে? 44। তাহলে 44 মানে কত? 9 গুণ 44/12, 3 4 11, 3 11 33, 33 দেখো এই এক জায়গায় আছে, তাহলে 42 আর 33, অপশন সি রাইট আনসার। পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে মিস্টার হরি তার আয়ের 36% খাদ্য সামগ্রী এবং অবশিষ্ট পরিমাণের 25% কাপড়, চিকিৎসা এবং পরিবহনে ব্যয় করে। বাকি টাকার অর্ধেক তিনি প্রতি মাসে সঞ্চয় করেন। তিনি যদি প্রতি বছর 1,80,000 টাকা সঞ্চয় করে তাহলে তার মাসিক আয় খুঁজুন। আচ্ছা বছরে কত আয়? বছরে সঞ্চয় করে কত করে? বছরে সঞ্চয় 1,80,000, ঠিক আছে? তাহলে মাসে সঞ্চয় করে কত? এটা বাই 12, তবেই তো। তাহলে এটা কত আসবে? 12 কে 12, 5 0 0 0, 15,000। তাহলে মাসে তার সঞ্চয় কত? 15,000। আচ্ছা ধরে নিই তার আয় 100%। কত? 100%। এবার আয়ের 36% কিসে খরচ করেছে? 36% খরচ হয়ে গেল
খাদ্য সামগ্রীতে। তাহলে 100 থেকে 36 বাদ দিলে কত হয়? 64 পড়ে থাকলো। এইবার এই 64-র পরে যা 64-র মধ্যে আবার 25% কি হলো? খরচ হয়ে গেল কাপড়, চিকিৎসা, পরিবহনে। তাহলে 64-র 25% মানে কত হয়? 16। তাহলে 64 থেকে 16 বাদ দিয়ে দিলে 48 টাকা এখন আমার কাছে থাকলো। বাকি টাকার অর্ধেক তিনি প্রতি মাসে আচ্ছা, বাকি টাকা মানে এই টাকার অর্ধেক কত হয়? 24। তাহলে 24 টাকা তিনি সঞ্চয় করছেন যদি তার 100 টাকা আয় হয়। কিন্তু সঞ্চয় আমার কত বলে দিয়েছে? কত বেরোচ্ছে? মাসে 15,000। তাহলে এটা এবার করলে এমন হয়ে যাবে। তাহলে 24 সমান সমান 15,000। তাহলে 1 সমান সমান 625, 100 সমান সমান 625 00। তাহলে অপশন ডি 62,500 টাকা তার মাসিক আয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। তো তোমরা এরপরে কোন চ্যাপ্টারের ওপর থেকে অঙ্কের জন্য ভিডিও দেখতে চাও সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আমাদের থেকে আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।